বন্ধুরা, আমি শরৎচন্দ্রের রূপী শ্রীকান্ত নই যে এই অন্ধকারের কোনো কাল্পনিক রূপের বর্ণনা দেব। আমি এক অতি সাধারণ মানুষ, যে সারাদিন চোখ খোলা রেখে দিনকে দিন আর রাতকে রাত হিসেবেই সরাসরি দেখি। আর চোখের সামনে দেখা সেই বাস্তবতার ভাষা দিয়েই আজ আমি বলছি, বৃষ্টির পানির নিষ্ঠুর স্রোত যখন এই গাছের গোড়াটুকুকে ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে, তখন তার বেঁচে থাকার আকুল সংগ্রামটি একবার গভীরভাবে লক্ষ্য করুন। মানুষ যেভাবে চরম বিপদে পড়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে একটা খড়কুটো ধরেও বেঁচে থাকার শেষ চেষ্টা করে, ঠিক তেমনি এই গাছটিও তার পায়ের তলার মাটি আলগা হয়ে যাওয়ার পর মাটি আঁকড়ে ধরতে চারপাশ দিয়ে আপ্রাণ নতুন নতুন শিকড় মেলছে। পানির তোড় যত বাড়ছে, গাছটি তার জীবন বাঁচানোর তাগিদে তত বেশি নতুন শিকড় গজিয়ে চলেছে, যার ফলে আজ তার মূল কাণ্ডের চেয়ে এই বেঁচে থাকার লড়াইয়ের শিকড়গুলোই যেন সংখ্যায় অনেক বড় আর প্রকট হয়ে উঠেছে। আমাদের মানুষের জীবনটাও ঠিক এই গাছটার মতোই এক নির্মম সত্য। জীবনের কঠিন সময়ে যখন আমাদের চারপাশের চেনা সমাজ বা উপার্জনের শেষ মাটিটুকু ভাগ্যের নিষ্ঠুর স্রোতে ভেসে যেতে থাকে, তখন আমরাও অস্তিত্ব টিকিয়ে রাখতে এমন অবর্ণনীয় কষ্ট আর আপ্রাণ লড়াই শুরু করি। টিকে থাকার এই মরণপণ সংগ্রামে লিপ্ত হতে হতে একসময় আমাদের ভেতরের স্বাভাবিক কোমল রূপ ঢাকা পড়ে যায়, আর চারপাশের মানুষের কাছে প্রকাশ পায় কেবল আমাদের জীবনের কঙ্কালসার লড়াই আর কষ্টের ক্ষতবিক্ষত শিকড়গুলো। অথচ এই নিষ্ঠুর সমাজ ধুয়ে যাওয়া মাটির দিকে তাকায় না, তারা শুধু শেষমেশ আমাদের এই জীর্ণ শিকড় ছড়ানো কঙ্কালসার পরিস্থিতি দেখে অবহেলায় মুখ ফিরিয়ে চলে যায়। জীবনের এই তীব্র লড়াই আর চোখের সামনে দেখা দিন রাতের মতো স্পষ্ট বাস্তবতার সাথে যদি আপনিও একমত হয়ে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক এবং আপনার মূল্যবান অনুভূতি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। সকলকে ধন্যবাদ।